আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা শুরু করছি এক মহান সিরিজ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবন নিয়ে ধারাবাহিক আলোচনা। এই সিরিজে আমরা দেখব কিভাবে একটি অন্ধকার পৃথিবীতে আলোর আগমন ঘটেছিল, কিভাবে মানবজাতি পরিবর্তিত হয়েছিল এবং কিভাবে এক ব্যক্তি পুরো ইতিহাস বদলে দিয়েছিলেন। তাই এই সিরিজের প্রতিটি পর্ব মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। পৃথিবীর শুরু, এক অন্ধকার বাস্তবতা। একসময় পৃথিবী ছিল অদ্ভুত এক অন্ধকারে ভরা। মানুষ ছিল, সভ্যতা ছিল, কিন্তু মানবতা ছিল না। মানুষ বাঁচত শুধু শরীর নিয়ে, কিন্তু আত্মা ছিল মৃত। তারা জানত না কেন তারা পৃথিবীতে এসেছে। তারা জানত না মৃত্যুর পর কি হবে। তাদের জীবন ছিল খাওয়া, ঘুম, যুদ্ধ আর প্রতিশোধ। মরুভূমির বিশাল আরব ভূমি, দিনে তপ্ত সূর্যের আগুন, রাতে নিঃশব্দ ভয়। এই ভূমিতে মানুষ ছিল শক্তিশালী, কিন্তু অন্তর ছিল অন্ধকারে ভরা। গোত্রভিত্তিক সমাজ আরব সমাজ ছিল গোত্রে বিভক্ত। প্রতিটি মানুষ নিজের পরিচয় দিত, আমি অমুক গোত্রের সন্তান। তারপর তার আর কোনো পরিচয় থাকত না। মানুষের মূল্য নির্ধারণ হতো তার গোত্র কত শক্তিশালী তার উপর। যদি কোনো দুর্বল গোত্র শক্তিশালী গোত্রের সামনে পড়ত, তাহলে তাদের অস্তিত্ব থাকত না। তারা দাসে পরিণত হতো বা ধ্বংস হয়ে যেত। একটি ছোট ঘটনা, একটি ভুল কথা, একটি তুচ্ছ অপমান, সেটাই হয়ে যেত যুদ্ধের কারণ। যুদ্ধ চলত বছরের পর বছর। প্রজন্ম বদলালেও যুদ্ধ থামত না। মানবতার পতন এই সমাজের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মানুষের হৃদয়ের মৃত্যু। মানুষ আর দয়া অনুভব করত না। শত্রুকে হত্যা করা ছিল গর্বের বিষয়। গরিব মানুষের কোনো অধিকার ছিল না। যদি কেউ শক্তিশালী না হতো, তার জীবন মূল্যহীন হয়ে যেত। নারীরা ছিল সবচেয়ে অসহায়। তাদের কোনো অধিকার ছিল না। তারা ছিল সমাজের বোঝা হিসেবে গণ্য। কন্যা সন্তান হত্যা, একজন বাবা তার ঘরে কন্যা সন্তান জন্ম নিল, তার মুখ কালো হয়ে গেল। সে লজ্জিত হল। সে কয়েকদিন চুপ করে রইল। তারপর একদিন সে মরুভূমির দিকে রওনা দিল। তার কোলে ছোট্ট মেয়ে। মেয়েটি হাসছে, তার দাড়ি ধরে খেলছে। সে জানে না তার সামনে কি অপেক্ষা করছে। সে একটি গর্ত খুঁড়ল, মেয়েটিকে সেখানে রাখল। মেয়েটি ডাকছে, বাবা, বাবা, কিন্তু কেউ ফিরল না। এই ছিল সেই সমাজ যেখানে মানুষ মানবতা হারিয়ে ফেলেছিল। পাপ ও অন্ধকার জীবন, রাত নামলেই শুরু হতো অন্য এক জীবন। মদের আসর, জুয়া, অন্যায় আনন্দ। মানুষ এগুলোকে স্বাভাবিক মনে করত। কেউ ভাবত না এগুলো ভুল। কেউ চিন্তা করত না এর পরিণতি কি। কাবা ও শিরক, মক্কার মাঝখানে ছিল পবিত্র ঘর কাবা, যা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম। এই ঘর ছিল এক আল্লাহর এবাদতের জন্য, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এটাকে বদলে ফেলল। কাবার ভেতরে বসানো হল ৩৬০টি মূর্তি। মানুষ সেখানে তাওয়াফ করত, কিন্তু আল্লাহর জন্য না, মূর্তির জন্য। তারা বলতো, এই মূর্তিগুলো আমাদের আল্লাহর কাছে পৌঁছে দেবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহ কারো সাহায্য ছাড়াই সব শোনেন। পৃথিবীর অন্যান্য অংশ শুধু আরব না, পুরো পৃথিবী ছিল অন্ধকারে। রোমান সাম্রাজ্যে ছিল দুর্নীতি, পারস্যে ছিল স্বৈরাচার। ধর্মগুলো বিকৃত হয়ে গিয়েছিল। মানুষ সত্য হারিয়ে ফেলেছিল। আলোর প্রস্তুতি, কিন্তু আকাশ তখন নীরব ছিল না। এই নীরবতা ছিল অপেক্ষা, একজন মানুষের জন্য, যিনি আসবেন এবং বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ অংশ। এই পৃথিবী যত অন্ধকার হচ্ছিল, ততই আল্লাহর পরিকল্পনা কাছাকাছি আসছিল। মানবজাতি অপেক্ষা করছিল একজন পরিবর্তনকারীর জন্য। পরবর্তী পর্বে আমরা জানব হাতির বছর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অলৌকিক ঘটনা।